এই শীতকালীন সবজি দিয়ে আজকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা কিনা রুটি পরোটার সাথে তো খেতেই পারবেন, সাথে করে যে কোনো নাস্তার পুর হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং সেটা ভাত দিয়েও খেতে পারবেন। মানে হচ্ছে একের ভিতরে তিন, তো একটা ভাজি দিয়ে কিন্তু তিন রকম কাজ করতে পারবেন। তো এরকম একটা ভাজি চলুন দেখে নিই কিভাবে তৈরি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে। এই শীতকালীন সামান্য সবজি দিয়ে কিন্তু সবজি ভাজি করে দেখাবো, প্লাস এটাকে পুর হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো আমি এই সবজিগুলোকে কিন্তু আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি। সবজিগুলো আমি কুসুম গরম পানির মধ্যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে ফুলকপির বা সবজির উপরে যে পোকা বা জীবাণু থাকে ওগুলা নষ্ট হয়ে যাবে বা মরে যাবে। তো আমি কিন্তু সবজিগুলোকে এখন পরিষ্কার করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে এরকম কিউট কিউট করে কেটে নিয়েছি। আপনারা যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি এরকম করে কেটে নিয়েছি, এতে করে সবজির পুর ব্যবহার করতে কিন্তু সুবিধা হবে। তা আমি একটা নাস্তার জন্য এটা রেডি করেছিলাম, আপনাদের সাথে আলাদা করে এই ভাজি রেসিপিটা শেয়ার করে দিলাম। তো এখন সবজিগুলা রান্নার কাজে চলে যাব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণে তেল আমার প্রয়োজন দিয়ে দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম পছন্দ করেন। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দেবো, আর মরিচ কিন্তু আমি কুচি করে নিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজ মরিচটাকে ভালো করে ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাদবাকি উপকরণগুলো দিয়ে দেব। তা আপনারা কিন্তু চাইলে শীতকালীন যে কোনো সবজি দিয়ে এই ভাজিটা তৈরি করতে পারেন। হরেক রকমের তো সবজি পাওয়া যায় শীতকালীন সময়, আপনারা যে কোনো সবজি দিয়ে এরকম মজাদার একটা ভাজি তৈরি করতে পারেন। তো আমি এখন এই সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল। আমি সমস্ত সবজিগুলো একসাথেই দিয়ে দিচ্ছি যাতে করে সমস্ত সবজিগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো যেহেতু কিউট কিউট করে কাটা ছিল, সবগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না। তো আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, একদম কালারফুল, কি সুন্দরই না লাগছে। তো আমি কিন্তু এই সবজিটার মধ্যে হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে দেব যাতে করে একটু কালার হয়। তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। এখন একটা ম্যাগি মশলা দেব। আমি যেহেতু নাস্তার পুর হিসেবে ব্যবহার করব, তাই আমি ম্যাগি মশলাটা দিয়েছি যাতে নাস্তাটা খুবই মজা হয়। আর আপনারা ভাজিতেও কিন্তু এই মশলাটা দিতে পারেন, তাতে করে সবজির স্বাদ গুণাগুণ অনেক বেড়ে যাবে। তো আমি কিন্তু এই সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে আমি এটাকে দমে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরে ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমি ভালো করে মিশিয়ে আমি এখন সামান্য পানি দিয়ে দেব, যাতে করে এখানে ফুলকপি বা গাজর আছে, আলু আছে, এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্যই সামান্য পরিমাণের একটু পানি দেওয়া। তো 10 মিনিট পর ফিরে এসেছি, এটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, অনেক বাচ্চারা আছে এরকম সবজি খেতে চায় না, তাদের কিন্তু এরকম সুন্দর করে ভাজি করে নাস্তা তৈরি করে খাওয়াতে পারেন, তারা অনায়াসেই খেয়ে নেবে। আর এতে করে বাচ্চাদের সবজি খাওয়ানো হয়ে যাবে, নাস্তা খাওয়ানো হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন গুঁড়া। এটা ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি, সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর এখন দিয়ে দিচ্ছি মুঠো ভরে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা স্মেল আসবে, এতে করে ভাজিটা খেতেও টেস্ট লাগবে এবং নাস্তা তৈরি করলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ধনিয়া পাতার। তো কথা বলতে বলতে আমার কিন্তু একদম ভাজিটা করা কমপ্লিট হয়ে গেছে। কেউ চাইলে এখানে ডিম ভেঙেও দিতে পারেন, আবার ডিম সেদ্ধ করেও গ্রেট করে দিতে পারেন, এতে করে ভাজির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার এই পুর বা ভাজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, যাতে ওরাও এই রেসিপিটা করতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।